খুব মজগুল হয়ে মাইফেল করছে, এদিকে যে পকেট মার হয়ে গেল। তার মানে মেয়ের বাপ বড় মেয়ে হাবাকালা বলে তাকে অদত্তা রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন, কাজী সমাজটাকে একঘরে করেছে। সে কথা আপনাদের না জানিয়ে ছেলেটিকে নিয়ে গিয়ে চুপি চুপি কাজ ছেড়ে দিলেন। সে কি আমরা জানলাম না বিয়ে হয়ে গেল? আরে আপনারা জানলে তো বিয়ে হতোই না। হ্যাঁ, এ কখনো হতে পারে না। চলো তো সুজিতদা, চল তো। কন্যাই নম, এতে গন্ধপুষ্পে নারায়ণাই নম, এতে গন্ধপুষ্পে প্রজাপতায় নম। এ তো বিয়ের সময় তো বরযাত্রীরা সব উপস্থিত থাকবে, আপনি তাদের কাউকে না জানি বিয়ে দিয়ে ফেলছেন, তাহলে আমরা এলুম কি করতে? আরে কোন দেশে বিয়ে হলো, ক্রিয়াচার কখন হলো, শুভদৃষ্টি বা কখন হলো? আহা, সম্প্রদানের সময় যে শুভদৃষ্টি সেইটি তো আসল শুভদৃষ্টি। থামুন আপনি, এ কি বিয়ে হচ্ছে না বলির মন্ত্রপাঠ হচ্ছে? শিশির, এ তুমি অনিলের জন্য কোথায় কোণে দেখতে এসেছিলে? বলে ও পুরুত মশাই, আপনার সম্প্রদানের কাজ তো শেষ হলো, এবার আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে শুভদৃষ্টি আর মালা বদল করাবো। বাবা বাবা, এ তো বিজলি নয়। এ তো আমাদের পছন্দ করা মেয়ে নয়। দাদা, শ্যামলী। তাই তো দেখছি। দেখুন দেখুন, আপনারা নিজের চোখে দেখুন, কত বড় জচ্চুরি কাণ্ড দেখুন নিজের চোখে। হ্যাঁ, এই যে আমাদের ভেলকি দেখিয়ে দিলে। বরেন বাবু, এর অর্থ কি আমি জানতে চাই। বাবা শিশির, তোমাকে আমি সব কথাই খুলে বলছি, তোমরা যে বিয়ে দিতে এসেছো সে বিয়ে নয়, সে মেয়েই নয়, এ আমার হাবাকালা মেয়ে শ্যামল। তার মানে আমাকে সুন্দরী মেয়ে দেখিয়ে হাবাকালা মেয়ে গচিয়ে দেওয়া? শান্ত হও, শান্ত হও বাবা শত। চোর জচ্চর বাটপার যা ইচ্ছে তোমরা বলো, আমি মাথা পেতে নেব। তাই এই অভাগা জীবটাকে গোটাকত মন্ত্র পড়িয়ে ওর আইবুড়ো নাম খণ্ডে দিচ্ছি। এরপর আপনারা যে মেয়ে পছন্দ করেছেন সেই বিজলির সঙ্গে অনিল বাবাজির এই পরের লগ্নে আমি আসল বিয়ে দেব। কখনই না, পৃথিবীটা হতে পারে না। অনিলের ফের যে কিছুটি আমরা তোমার আগে ভুল হবে না। কি হচ্ছে কি? মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে না তো কি? আমাদের থামো থামো, একটা বুড়ো লোকের গায়ে হাত তুলতে লজ্জা করে না? বাবা অনিল, দেখুন আমি এই দূরে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি তো সকলকে ক্ষমা করবেন। না বাবা না, ওরা আমাকে যা বলেছেন আমি ঠক জচ্চর বাটপার আমি সব, কিন্তু আপনারা আমার অবস্থা বুঝে আমাকে মার্জনা করুন। এই বিয়ে একে আমি বিয়ে বলি মনে করি না, আপনারাও মনে করবেন না। আপনার অনুমতি করুন, এইবার অনিল বাবাজির হাতে আমি বিজলীকে সম্প্রদান করি। না না, আপনি কি বলছেন? আপনার বড় মেয়েকে আপনি তো এইমাত্র আমাকে সম্প্রদান করলেন। না বাবা, ওটা বিয়েই নয়, একটা ছেলে খেলা। মন্ত্র পড়ে আপনার কন্যাকে আপনি সম্প্রদান করেছেন, মন্ত্র পড়ে আমিও তাকে গ্রহণ করেছি। শাস্ত্র ধর্মানুসারে আপনার বড় মেয়ে আমার স্ত্রী। তাহলে তুমি বিজলীকে নেবে না? আপনি ভেবে দেখুন না, আর কি তা সম্ভব? তাহলে যে জাত বাঁচাবার জন্যে আমি তোমার মতন দেবতার সঙ্গে প্রতারণা করলাম, সে জাত তো আমার বাঁচল না বাবা। গায়ে হলুদ হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে। ওই দেখো বিজলী আমার কোণে সে যেখানে দাঁড়িয়ে আছে, আর যদি ওর বিয়ে না হয় তাহলে জীবনে ওর বিয়ে হবে না, কেউ ওকে গ্রহণ করবে না। বাবা অনিল, সত্যি কিছু বিজলীকে পায়ে ঠাঁই দেবে না? তাহলে কি আমাকে এমনি জাতিচ্যুত হয়ে থাকতে হবে? জাতিচ্যুত? শিশির, এদিকে দেখুন, এই শিশির আমার বাল্যবন্ধু, MA পাস, উচ্চ বংশ। আপনি এরাতে বিজলীকে সম্প্রদান করুন। কি বলছিস তুই? ঠিক বলছি। আমি বিজলীকে বিয়ে করব? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে। একদিন যত্ন করে যার ছবি তুলে নিয়ে গেছিলে তাকে তোমায় গ্রহণ করতে হবে। তাহলে আমাদের বাকি অনুষ্ঠানটা আপনি শেষ করে ফেলুন, তারপরের পরের লগ্নে আপনি বিজলীকে এর হাতে সম্প্রদান করবেন। তাই হবে বাবা। আসুন। বলছিলাম কি যে কালকে সকালের গাড়িতে তুই বরযাত্রীদের নিয়ে চলে যা, কারণ হঠাৎ খবরটা শুনলে মা হয়তো খুব আঘাত পাবেন।
তুই বরং একটু আগে গিয়ে তাকে আস্তে আস্তে বুঝিয়ে বল ব্যাপারটা। ভাবছি কি করতে এসে কি হয়ে গেল। যা হয়ে গেল তা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। যা করতে হবে তার জন্য তৈরি হতে হবে। ইনি হচ্ছেন শ্রীমতী শোভনা। আপনি ইচ্ছে করলে বিয়ের পিড়িতে বসে পড়তে পারেন। এই তো লগ্নের আর মিনিট 2-3 দেরি আছে। এই রে 7টা লগ্ন শুরু হয়ে গেছে। আর তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন নেই তখন ম্যাজিস্ট্রেট সাহেবের অনুপস্থিতিতে আমি যখন সদরের কাজকর্ম চালাচ্ছি তখন আমি হ্যাঁ স্যার, আমি প্রস্তাব করি যে আমাদের জেলার জজ সাহেব আজকের এই জাতীয় বিবাহের অনুষ্ঠানে পৌরোহিত্য করবে। প্রতিবাদ করুন না। জজ সাহেব করা যাবে না। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। মালা কোথায়? মালা তো আজ দুটো, বড় আর কোনো ছিল না। আর তো মালা নেই। আছে আজ এই যে জাতীয় উৎসব শুরু হচ্ছে, আমি আশা করি এই উৎসব ক্রমে ক্রমে সমগ্র দেশে ছড়িয়ে পড়বে। আশা করব এরপর জাতীয় বিবাহ ক্রমশ জনপ্রিয় হবে। এবার তাহলে বিয়ে শুরু হোক। পুরোহিত মশাই, আপনি কাজ শুরু করুন। প্রথমেই তো বর দরকার। 7 পাক ঘুরে মালা বদল কোণে পেয়ে গেছি, এখন বর দরকার। লগ্ন বয়ে যাচ্ছে কিন্তু। বিয়ে ঠিক করেছে, বর ঠিক করে? না, বর ঠিক করা আছে। বর তো সত্যতা আনতে গেছে। সত্য, হ্যাঁ সত্য। সত্যতা এসে গেছে। আমি বলছি তখন থেকে। হ্যাঁ বিষ্ণু, তুই সামনেটা চালা, সামনেটা বাজা। ওই রে বাজা না। বরকে আনতে পারেনি। শোভনা, আজকে গিয়ে দেখি ওই জামাটা বরকে নিয়ে আগে যেখানে বিয়ে ঠিক হয়েছিল সেখানে বিয়ে দিতে লুকিয়ে পালিয়ে গেছে। ওদের কারা বলেছে এখানে পণ নেবার অপরাধে জজ ম্যাজিস্ট্রেটের সামনে ওদের থেকে বিচার হবে, 2 বছর জেল হবে। তাই কোনো উচ্চবাচ্য না করে রামপ্রসাদকে নিয়ে ওরা পালিয়ে গেছে। তাহলে এখানে কি হবে? আমি জানি না। আমি যখন সদরের কর্তা তখন আমি অন্য বিয়ে দেওয়া দেখাচ্ছি। আমি ওয়ারেন্ট করে দিচ্ছি। পুলিশ সাহেব, বরকে বেঁধে আমি চাপ কাটে এখানে হাজির করছি। আর কাকে চাই? বরের বাপ আর 100টা বরযাত্রী হয়ে তো বিয়ে হয়ে যায়। আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর বিয়ে করতে চাই পণের টাকাটা নিয়ে যাও। আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। তার মানে যাবেন কি? আমি বিয়ে দিতে এসেছি, বিয়ে দিয়ে তবে যাব। অনেকে লগ্নভ্রষ্ট হতে দেব না। না, অনেকে আপনি নিয়ে যাবেন না। আপনি থাকুন সত্যবাবু। বিয়ে হোক, টাকা ফেরতের দরকার নেই। আসুন, ভাবছিলাম আপনারা বুঝে গেলেন না। তবু নামের মোহে যে দান, তাতে মূল্য কিছু না থাক, পুণ্য যে আছে এ কথা অস্বীকার করব না। কারণ দুস্থ যারা, তারা যদি কিছু পায়, 2 হাত তুলে আশীর্বাদ করে, সে আমি ভালোভাবেই জানি। আচ্ছা, এসব কথা এমন ভাবে তুমি জানলে কি করে? বললাম তো, আমার বয়স বেড়েছে একটি মঙ্গল প্রতিষ্ঠানের কৃপায়। অমন গুরুভার বয়ে বেড়াচ্ছ কেন?
দেখো, অনেক কথা তুমি মন থেকে তৈরি করে নিয়েছো। সব যদি সত্যি হতো তাহলে মানুষ বাঁচতে পারত না। মানুষ বাঁচে এই কথা আপনাকে কে বলবে? কিন্তু একটা কথা আমাকে বলতে পারো, দেশমন্ত্রী দীক্ষিত যারা, সংসার তাদের কাছে অবহেলার বস্তু। মনের উপরে জোর করে এই পাথর চাপা দিতে কে শেখালে তোমাদের? সংস্থান খুঁজতে গিয়ে মনের উপর পাথর চাপা এমনি হয়ে গেছে। কিন্তু সংস্থানটা আপনারা চান না। চাই, সত্যিকার সংস্থান চাই বলেই তো এত বিপদ। আচ্ছা, ছোটবেলায় তুমি যে মিশনে মানুষ হয়েছ তার কি নাম বলো তো? শারদাময়ী অনাথ আশ্রম। কেন, সত্যি মিথ্যে মিলিয়ে দেখবেন নাকি? দেখতেও পারি। তা এবার থেকে তুমি মাঝে মাঝে আমাদের বাড়ি আসছো? বাবা রুগী দেখা বন্ধ করে ভালো করে শুয়ে আছে, তখন থেকে ভাবছে। বাবার তো এই একই ভাবনা। তোমাকে তো সেই জন্যই বললাম যে গত আমাদের এখানে সে থাকবে। কি শরীর খারাপ নাকি? কই না তো। তবে চুপচাপ বসেছে। এমনি কি আবার শুরু করলে? না, শরীরটা খুব ভালো লাগছে না, তাই এটুকু নিয়ে একটু ঝিমোবার চেষ্টা করবো। এই এতটা একসঙ্গে নেবে নাকি? তুই আর আমার উপর ডাক্তারি ফলাস না। ও আমার সয়ে গেছে। দেখি এটুকু না নিলে শুধু ছুঁচ ফোটানোই সার হবে। বাবু সাহেবের কি রাগ হলো বুঝি? না, রাগ হবে কেন? তুমি বড় ডাক্তার, আর শেষ ডিগ্রিটা পাইনি বলে আমি তো কিছুই জানি না। তুই তো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিস, তোকে ডাক্তার বলে স্বীকার করবে কে? যা শুয়ে পড়, কি অনেক রাত হয়েছে। রাজা, কি হবে? আমায় বাঁচাও রাজা। কিছু ভেবো না। আর ইউ ক্রেজি? এর ফল কি হবে জানিস? জানি। রাজা, ডোন্ট বি সিলি। একজনের দোষ নিজের উপর নিয়ে তোর নিজের আমায় বাঁচাও রাজা। রাজনা, শোন রাজনা, কথা শোনো রাজনা। রাজনা, কোথায় যাচ্ছ তুমি?
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।